সবাই যখন ঘুমে অচেতন, চারদিক নিঃশব্দ, ঠিক তখনই আসমান থেকে রহমত নেমে আসে। আর এটাই সেই সময়, তাহাজ্জুদের সময়। ভাবো তো, রাতের শেষ প্রহরে তুমি সিজদায় পড়ে আছো, আর তোমার রব তোমার নাম ধরে ডাকছেন। হাদিসে এসেছে, মহান আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে আসে। আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দি, তোমরা কে আছো? আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবে। আমি আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিব। কে আছো? আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। প্রিয় দর্শক, কিন্তু আমরা কি এই ডাকে সাড়া দিচ্ছি? তাহাজ্জুদ এমন এক নামাজ যা ভাঙা হৃদয় জোড়া লাগায়, অপূর্ণ দোয়া পূর্ণ করে, আর অন্ধকার জীবনকে নূরে ভরে দেয়। মানুষের কাছে কেঁদে লাভ নেই, রাতের নিঃশব্দে আল্লাহর কাছে কাঁদো। হয়তো তোমার এক ফোঁটা অশ্রুই তোমার ভাগ্য বদলে দিতে পারে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন 6টি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব আপনাকে, যেই 6টি দোয়া যদি এই রমাজান মাসে সেহরির পূর্বে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি যদি পাঠ করতে পারেন, আর কান্না করে করে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ আপনাকে তাই দান করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যদি গুনাহ ক্ষমা করানোর প্রয়োজন হয়, তাহলে আল্লাহ গুনাহই ক্ষমা করবেন। যদি রিজিক প্রয়োজন হয়, তাহলে রিজিক দিয়ে সাহায্য করবেন। আপনার যা কিছু প্রয়োজন আছে, সব কিছু প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি আমার বিশ্বাস সবাই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস, যে নবীকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখবে এবং কিভাবে পাঠ করতে হবে সেই নিয়ম সুন্দরভাবে শিখে পরবর্তীতে অবশ্যই এই আমলগুলো ইনশাআল্লাহ পড়বে। তো 1 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করিও। আমি আপনাদেরকে যে ইস্তেগফারের কথা বলবো সেটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ইস্তেগফারটি নবী আদম আলাইহিস সালাম পাঠ করেছিলেন। জান্নাতের মধ্যে নবী আদম ও আম্মাজান হাওয়া, তারা দুজন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আল্লাহ তাআলা নিষেধ করলেন, ও আদম ও হাওয়া, ওই নিষিদ্ধ গাছের কিনারায় যাইবা না, সেইখান থেকে ওই নিষিদ্ধ ফল ছিঁড়বা না ও আহার করবা না। আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে তারা একটি ফল ছিলেন, এবং সেই ফল ভক্ষণ করার পর সাথে সাথেই তাদের শরীর থেকে জান্নাতের পোশাক ঝরে পড়ে গেল। আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে পাঠিয়ে দিলেন শাস্তিস্বরূপ হিসেবে। তাদেরকে 350 বছর তাদেরকে আলাদা রেখেছেন। একজনকে পৃথিবীর এ মাথায়, আরেকজনকে পৃথিবীর আরেক মাথায়। প্রিয় দর্শক, নবীদের তো কোনো গুনাহ নেই, নবীরা সম্পূর্ণ নিষ্পাপ, বেগুনা, মাসুম। তো আদম আলাইহিস সালাম অনেক দোয়া করেছেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ কবুল করে নাও, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা কোনো দোয়াই কবুল করেন না। তিনি সব সময় বেশি বেশি পরিমাণে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পাঠ করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছেন। আল্লাহ তাদের দোয়া সর্বশেষ 350 বছর পর কবুল করেছেন। প্রিয় দর্শক, আমরাও যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো। আমি নবী দৈনিক 70 বার তাওবা ইস্তেগফার করি। প্রিয় দর্শক, একটা বার একটু ভেবে দেখেন তো,
যেই নবীর কোনো গুনাহ নেই, যেই নবী সম্পূর্ণ নিষ্পাপ, বেগুনা মাসুম, এমন মায়ার নবী যদি দৈনিক ৭০ বার তাওবা ইস্তেগফার করতে পারে, আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এছাড়াও তোমরা পাঠ করতে পারো আস্তাগফিরুল্লাহ। আপনি যদি চান আপনি পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে ৩ বার বলতেন আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমরাও যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে ৩ বার আস্তাগফিরুল্লাহ বলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কবুল করে নেবেন ইনশাল্লাহ। ২ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বাক্যটি বলতে পারবে, রদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি বলেন, এই বাক্য যে বলতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত সুখের একটি জায়গা। ওই জান্নাতের মধ্যে কোনো দুঃখ, কোনো কষ্ট থাকবে না। জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, তাদের চেহারা পূর্বের থেকেও বেশি সুন্দর হয়ে যাবে। জান্নাতের মধ্যে একটি নিয়ামত হলো, জান্নাতের মধ্যেও হাট বসবে, অর্থাৎ আমাদের হাট হয় বৃহস্পতিবার, রবিবার। জান্নাতের মধ্যেও মানুষ বাজার করবে, তারা হাটে যাবে। তো যাওয়ার পূর্বে তাদের স্ত্রীদেরকে দেখা যাবে একরকম সৌন্দর্য। আর আমরা সবাই জানি যে জান্নাতে একটা পুরুষ ৭০ জন হুর পাবে। তো তার স্ত্রীকে দেখা যাবে যে একরকম সৌন্দর্য। তো জান্নাতের বাজার থেকে যখন বাজার করে আসবে, তখন তারা দেখবে তাদের স্ত্রীরা পূর্বের থেকেও আরো বেশি সুন্দর হয়ে গেছে। তখন ওই জান্নাতি পুরুষগুলো জিজ্ঞাসা করবে, ও আমার স্ত্রী, তুমি কি এমন প্রসাধনী ব্যবহার করেছ, যেই প্রসাধনী ব্যবহারের কারণে তুমি এমন সুন্দর হয়ে গিয়েছ? আমি তো কিছুক্ষণ পূর্বে তোমাকে এমন সুন্দর দেখিনি। জান্নাতি ওই স্ত্রী বলবে, ও আমার স্বামী, আল্লাহ তাআলার শপথ, আমি কোনো কিছুই ব্যবহার করিনি। আমিও আপনাকে বাজারে যাওয়ার পূর্বে এমন সুন্দর দেখিনি। বাজার থেকে আসার পর আপনি যতটা সুন্দর হয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, এই ব্যাখ্যা দ্বারা কি বোঝায়? জান্নাতের বাজারে প্রবেশ করলে মানুষ সুন্দর হয়ে যায়, আর দুনিয়ার বাজারে প্রবেশ করলে মানুষ কুৎসিত হয়ে যায়। দুনিয়ার বাজারে যখন আপনি প্রবেশ করবেন, আপনার সারা শরীর ঘামিয়ে ময়লা আবর্জনা দিয়ে শরীর ভরে যাবে। কিন্তু জান্নাতের বাজারে এমন শান্তি, এমন সুখ হবে যে আপনি সুন্দর হয়ে যাবেন পূর্বের থেকেও বেশি। এমনকি শুধু আপনি সুন্দর হবেন না, আপনার স্ত্রীগণও সুন্দর হয়ে যাবে পূর্বের থেকেও বেশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের প্রতিটি ফলের মধ্যে থাকবে ৭০ রকমের স্বাদ। আপনাকে ধরুন ফেরেশতারা একটি আপেল দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, নাও আপেল খাও। আপনি একবার খাইলেন, দ্বিতীয়বার যদি আবারও আপ্যায়ন করে, আপনি বলবেন, না, এটা আমি কিছুক্ষণ পূর্বেই খেয়েছি। তখন ওই ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কি দুনিয়ায় শোনো নাই যে জান্নাতের প্রতিটি খাবারের মধ্যে ৭০ রকমের মজা? তুমি যতবার খাইবে ততবার স্বাদ পরিবর্তন হতে থাকবে। সুবহানাল্লাহ, তোমার কাছে মনে হইবে যে পূর্বের থেকেও বেশি স্বাদ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমন জান্নাত যদি পেতে চান, নবীজি বলেন, তোমরা বলো, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান ওয়া রাসূলা।
3 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে কেরাম শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দোয়া যদি তোমরা প্রতিদিন 100 বার পাঠ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দোয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত গুনাহের কাজ করে চলছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাঠ করলে কি হয়? নবীজি বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই বাক্য পাঠ করতে পারবে, আল্লাহ তাআলা তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবেন ও মিজানের পাল্লায় অনেক 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 বেশি ভারী করবেন। সাহাবীরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। প্রিয় দর্শক, এটা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। 4 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে কেরাম, তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা বলিও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দেন, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে করে এই ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করবেন। যে দুনিয়ার কল্যাণ পাবে সে দুনিয়ায় শান্তিতে থাকবে, যে পরকালের কল্যাণ পাবে সে আখিরাতে শান্তিতে থাকবে। আর যে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই গোটা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়ায় তুমি যেমন আমলের বীজ বপন করবা, পরকালে ঠিক তেমনই ফল পাইবা। প্রিয় দর্শক, দুনিয়ায় যদি গুনাহের কাজে কাজে লিপ্ত থাকে সব সময় কোনো ব্যক্তি, পরকালে সে তেমনই ফল পাইবে। আবার দুনিয়ায় যদি ভালো কাজে লিপ্ত থাকে কোনো ব্যক্তি, পরকালে সে তেমনই ফল পাইবে। ওই যে বললাম, জান্নাতবাসীরাও আফসোস করবে, জাহান্নামবাসীরাও আফসোস করবে। জান্নাতবাসীরা আফসোস করবে, হায়রে কপাল, যদি আরেকটু ভালো করে আমল করতাম, তাহলে তো আজকে আমি তার থেকেও ভালো মানের একটা জান্নাত পাইতাম। জাহান্নামবাসীরা আফসোস করবে, হায়রে কপাল, যদি আরেকটু ভালো করে আমি আমল করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। প্রিয় দর্শক, এইভাবে প্রতিটি মানুষ আফসোস করবে, জান্নাতীরাও আফসোস করবে, জাহান্নামীরাও আফসোস করবে। তারপরে 5 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সওয়াব দান করবেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন সওয়াব দিবেন, তোমাদের ইচ্ছা মতো জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। শোনো, ওযুর পর আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে কালিমায়ে শাহাদাত পাঠ করিও। কালিমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা যে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে পাঠ করবে ওযুর পর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সওয়াব দান করবেন যে তার ইচ্ছা মতো সে জান্নাতে প্রবেশ করতে পারবে। যে জান্নাতে মনে হয়, অর্থাৎ যেই জান্নাতে তার প্রবেশ করতে মনে চায়, সেই জান্নাতেই সে ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা জান্নাত বেশি বানিয়েছেন, কারণ কি জানেন? আল্লাহ চায় না তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে যায়। দ্বিতীয় কারণ, আল্লাহ তাআলা বান্দাবান্দিকে বেশি ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা জান্নাত বেশি বানিয়েছেন। জান্নাত হলো ৮টি আর জাহান্নামের স্তর হলো ৭টি। প্রিয় দর্শক, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই যে আল্লাহ তাআলা বান্দাবান্দিকে বেশি ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা জান্নাত বেশি পরিমাণে বানিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা প্রবেশ করবে, তখন তারা সর্বপ্রথমে আল্লাহ তাআলার দিদার লাভ করবে এবং আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি করাইবেন, মাছের কলিজা দ্বারা মেহমানদারি করাইবেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত বড় কি মাছ হবে যে মাছের কলিজা দ্বারা আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে মেহমানদারি করাইবেন? জান্নাতে তো কোটি কোটি মানুষ প্রবেশ করবে, তো আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে এই মাছ দিয়ে মেহমানদারি করাইবেন? প্রিয় দর্শক, একটা উদাহরণ দেই। দুনিয়ায় সাগরের মধ্যে নীলতিমি আছে, যে নীলতিমি প্রায় ১০০ ফুট পর্যন্ত লম্বা হয়। ওই নীলতিমির কলিজাটা কত বড় হতে পারে? জান্নাত তো এত সুবিশাল। নবীজি বলেন, আমার যে উম্মতকে আল্লাহ তাআলা সবচেয়ে নিম্নমানের জান্নাত দান করবেন, সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো ১০টা দুনিয়ার সমান। তো এমন ছোট্ট একটা দুনিয়ার সাগরে যদি নীলতিমি ১০০ ফুট পর্যন্ত লম্বা হয়, ওই সুবিশাল জান্নাতের মধ্যে কি ওই জান্নাতি মাছ এত পরিমাণ বড় হতে পারে না? অবশ্যই পারে। প্রিয় দর্শক, আমরা সব সময় আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের নিয়ামতের যদি ভাগীদার হতে চাও, তাহলে বেশি বেশি পরিমাণে দোয়া পাঠ করিও ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়ার কোনো বিকল্প নেই। দোয়াই পারে ভাগ্যকে পরিবর্তন করে দিতে। আল্লাহ তাআলার দোয়া করলে অনেক বেশি খুশি হন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছেই চাইবেন। দুনিয়ার মানুষের কাছে চেয়ে কোনো লাভ নেই। দুনিয়ার মানুষ আপনাকে ১ দিন দিবে, ২ দিন দিবে, ৩ দিনের বেলায় রাগান্বিত হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে আপনার লাভ আছে। আল্লাহ বলেন, যদি কেউ আমার কাছে বেশি বেশি না চায়, আমি আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যাই। প্রিয় দর্শক, নবীরা সবসময় আল্লাহ তাআলার কাছেই চাইতো। আমরাও সব সময় আল্লাহ তাআলার কাছেই চাইব। দুনিয়ার মানুষের কাছে চেয়ে কি লাভ বলেন? দুনিয়ার মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করে তারপর দিবে, কিন্তু আল্লাহ তাআলা এমন দয়ার মালিক। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে দান করব ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যে এই আমলের কথা বলবো, এটা একটি আমল, আর সেই আমলের কথাও বলছি। নবীজির সামনে কয়েকজন সাহাবায়ে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল করলে তোমরা পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতমের সমান সওয়াব পাইবা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ১০ পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়।
যদি কেউ 2বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। এই রমাজান মাসে যদি আপনি 3বার সূরাতুল ইখলাস পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে 70 খতম কোরআন খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে ভিডিওটি অনেক বেশি উপকারী, প্রিয়জন যারা আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।